আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত শাহরাস্তি বগদাদি ইয়ামেনি ইরাকি রহমতুল্লাহ আলাইহি, সংক্ষিপ্ত নাম হল রাস্তি শাহ, যার নামে শাহরাস্তি উপজেলা হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই দিঘি। এই হলো হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের দিঘি। এই হলো হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের দিঘি। এই দিঘি নিয়ে অনেক কল্পকাহিনী আছে। এই হলো হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের দিঘি। সামনেই হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। দুটো হাত লো, দুটো হাত লো, দুটো হাত লো, এই মসজিদ, এটা হলো হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের নিজের করা মসজিদ 1300 শতাব্দীতে। পরে মসজিদটা ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে এটা নতুন মসজিদ করা হয়। শাহরাস্তি, চাঁদপুর, বাংলাদেশ। সামনে রাস্তা। এই হলো হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই, যিনি 360 আউলিয়ার একজন এবং ইসলামের প্রচারক। হজরত শাহজালাল ইয়ামানি, হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গী ছিলেন হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই। মানুষ এখানে আসে অনেক শিরক এবং বিদআত করে। এই সেই হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই। ভালো আছেন? চিনতে পারেন না নাকি? এখন চিনছেন না? হ্যাঁ, এখন চিনছেন না? হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। খাদেমের সাথে আমি কথা বলছিলাম। আমার লেখা 1960 আলিয়ার একজন হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে আমার লেখা বই। এই যে শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। সামনে শাহরাস্তি হাই স্কুল, সরকারি শাহরাস্তি হাই স্কুল। এটা হলো হজরত পীর শাহরাস্তি বগদাদি রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বলে। এই হলো দিঘি। এখান থেকেও দিঘি দেখা যায়। দিঘি শাহরাস্তি এলাকা। সামনে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। 200 পৃষ্ঠায় আমার লেখা হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই জীবন কর্ম বই। বইটি পড়লে আপনারা অনেক তথ্য পাবেন হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই সম্পর্কে। এই স্কুলটি আগে মাদ্রাসা ছিল, পরে এটা স্কুল হয়ে গেছে। ব্রিটিশরা এটাকে স্কুল করে ফেলেছে, কিন্তু 1300 শতাব্দী, 1400 শতাব্দী, 1500 শতাব্দীতে এটা মাদ্রাসা ছিল।
এই হলো আমার বন্ধু দোস্ত সেকেন্দর।